ঘটনা শুরু হয় কয়েক বছর আগ থেকে। এই মানুষটা রীতিমতো লাইমলাইটের বাইরে চলে যাচ্ছিল। এই মানুষটাকে নিয়ে কোনো রকম আলোচনা কিচ্ছু হচ্ছিল না। লাস্ট তার যে কয়টা সিনেমা এসেছে, সিনেমাগুলো ভালো যায়নি। আলোচিত বাংলাদেশের যিনি বঙ্গবন্ধু বলা হয়, তার বায়োপিকটাও ওইভাবে প্রশংসিত বা ওই লেভেলের বিজনেস সিনেমাটাও করেনি। এবং এর ভিতর আলোচনা সমালোচনা পড়ে আছে, হাতে কাজ নেই, বেকার, হ্যান ত্যান। এগুলো যে মানুষটাকে বলা হচ্ছিল, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি আরফিন শুভ। তো সেইখান থেকে আজকে 2024 এসে দাঁড়িয়ে আপনি একবার কল্পনা করুন যে একজন শাকিব খান, যিনি বাংলা সিনেমায় বর্তমান সময় তাকে ম্যান অফ দ্য মাস যদি আপনি বলেন, আমি বলবো ভুল না, হি ইজ ম্যান অফ দ্য মাস। এবং আরফিন শুভ ডেফিনেটলি শাকিব খানকে কাউন্টার দিতে পারে যদি আমরা স্ক্রিনে একসঙ্গে যদি দুজনকে দাঁড় করাই অ্যাজ এ হিরো ভিলেন। এমনটাই হতে যাচ্ছে অল শাকিবিয়ান্স। এবং এটা আমরা দেখতে পাবো রিসেন্টলি পবিত্র ঈদুল আজহাতে থাকছেন শাকিব খানের তুফানে আরফিন শুভ। তো এটা নিয়ে এখন আমরা বেশ কিছু কথা বলব, কীভাবে তিনি যুক্ত হলেন, তার অ্যাড হওয়ার ঘটনা। তো দেখেন, তুফান বাংলা সিনেমার ইতিহাসে বিগত কয়েক বছরের আমি বলবো যে বিশাল বড় বাজেট এবং বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট। এটা দরদের থেকেও এটার বাজেট অনেক বেশি। অনেকে হয়তো বলবে যে হিন্দি নায়িকা হ্যান ত্যান, বাট দরদের থেকে তুফানের বাজেট অনেক বেশি, মিনিমাম 2-3-4 কোটি তো হবেই। তুফান প্রায় 10 বা 15 করোড়ের আশেপাশে বাজেটের এরকম ফিল্ম। অলরেডি আপনারা টিচার দেখে বুঝে ফেলেছেন যে ওই মেশিনগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক, শাকিব খান যেটা ধরে আছে। তো এই যে তুফান, এই তুফানে আমরা কখনো আফরান নিশোর নাম শুনছি, কখনো আমরা নাম শুনছি যিশু সেনগুপ্ত। তো এইরকম হ্যাভিওয়েট একজনের এন্ট্রি কিন্তু অলরেডি আমরা টিজারেই দেখে নিয়েছি। হিজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী। অলরেডি গতকালকে একটা গ্লিমস, একটা ঝলক দেখলাম। একজন সিনেমাটোগ্রাফার, তিনি তুফান সংশ্লিষ্ট ওই ওরিয়েন্টেড ভাইবের একজন পার্সন, তিনি একটা পোস্ট, সেখানে আমরা দেখলাম আরফিন শুভ স্ক্রিনে। ব্যাস পুরো আগুন লেগে গেল বস, আগুন আগুন অ্যান্ড ফায়ার। একজন শাকিব খানের সিনেমাতে একজন আরফিন শুভ আমরা সেই পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে দেখেছিলাম 2013-এ, এবং তার 11 বছর পরে যদি একসঙ্গে স্ক্রিনে আমরা তাদেরকে দেখতে পারি। এবং আমরা যেটা আমরা কনফার্ম আমরা জানলাম যে আফরান নিশোর যে ক্যারেক্টারটা, ওটা কিন্তু এখনও জানা যায়নি এবং নিশো না থাকার সম্ভাবনা, হয়তো তাকে সেকেন্ড পার্টে থাকবে, কিন্তু ফার্স্ট পার্টে আমরা যতদূর জানলাম যে ফার্স্ট পার্টে থাকার সম্ভাবনা, চান্স বা ফার্স্ট পার্টে কিন্তু অনেকটাই শুভ থাকতে পারেন। অলরেডি আমরা ওই ছবিটা দেখে বুঝে গেছি। এবং কেউ কেউ বলছে ওটা কলকাতার আরও একটা সিনেমায় আরফিন শুভ কাজ করছে। আমি নিশো শুভ গুলিয়ে ফেলছি, এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখন এখানে তার ক্যারেক্টারটা কিভাবে লেখা হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি, তো আমাদের বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে তার ক্যারেক্টারটা থাকছে একটা ক্যামিও নেগেটিভ রোল, মানে নেগেটিভ প্লাস সেটা একটা ক্যামিও রোল দাঁড়াচ্ছে। তো এরকম একটা ব্যাপার নিয়ে কিন্তু সে আমাদের সামনে কিন্তু হাজির হচ্ছে। এবং শাকিব খানের সঙ্গে স্ক্রিনে তার কাউন্টার কীরকম হয় এটা দেখার জন্য কিন্তু গোটা ভক্ত সমাজ দাঁড়িয়েছে।